শান্তিপুর হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। হাসপাতালের বাথরুমে আধ ঘন্টা পড়ে থাকার পর মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম রাজকুমার ঘোষ, বয়স আনুমানিক 36 বছর। অভিযোগ, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পরও পর্যাপ্ত সাহায্য মেলেনি। শারীরিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও বাথরুমে নিয়ে যেতে বাধ্য করা হয় রাজকুমারকে। এরপর বাথরুমের মধ্যেই জ্ঞান হারিয়ে পড়েন তিনি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও কোনো নার্স, চিকিৎসক বা হাসপাতালের কর্মী এগিয়ে আসেনি, দাবি পরিবারের। অবশেষে পরিবারের সদস্যরাই উদ্ধার করে বেড়ে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবার এবং স্থানীয় বাসিন্দারা। এরপর পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় চরম গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে রাজকুমার ঘোষের। ইতিমধ্যেই হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ছেলেটাকে মারো ধরে, হাত পা ছেড়ে দিয়েছে, পুরো বডি ছেড়ে দিয়েছে, কোলে মানে তুলতে পারছি না আমরা। স্যালাইন খুলে দেওয়া হয়েছিল, তারপরে বাথরুমে কি হলো, গিয়ে বাথরুমে পায়খানায় গেল, গিয়ে ওখানে গিয়ে শুয়ে পড়েছে, পড়ে গেছে। আমি কতক্ষণ পড়েছিল বাথরুমে? অনেকক্ষণ পড়েছিল, বাথরুমেই পড়েছিল। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারকে বললাম যে দেখুন তো, অজ্ঞান মতো হয়ে গেছে, চোখগুলো উল্টে দিয়েছে পুরো। ডাক্তার এসে দেখলো, দেখে বললো হাতটা একটুখানি কোনো রকম দেখে চলে গিয়ে বলছে বুকে ইনফেকশন হয়েছে। বুঝলেন যে ইনফেকশন হয়েছে, ইসিজি করেনি, কিছু করেনি। হ্যাঁ, এখন কে দায় নেবে এর জন্য? এত বড় ক্ষতি, অল্প বয়সী ছেলে, আমার একটা দাদা, এখন কে ফিরিয়ে দেবে? কে ফিরিয়ে দেবে? ডাক্তারের আগে ব্যবস্থা হোক। ক্রিটিক্যাল কন্ডিশন, পরে ডাক্তারের সাথে কথা বলে জানা গেল যে একদম টিপিক্যাল লেভেলের হার্টের একটা হয়েছে। সেই কন্ডিশনে একটা সিরিয়াস পেশেন্টকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বলেছে ওয়ার্ড রুমে নিয়ে গিয়ে ওখানে গিয়ে পায়খানা করা। না কোনো স্টাফ আছে, না কোনো ওয়ার্ড বয় আছে। সেই পেশেন্টটা ওখান থেকে উঠে গিয়ে বাথরুমে গিয়ে পটি করতে গিয়ে ওইখানে সিরিয়াস কন্ডিশন হবে, ওখানেই ওর আবার একটা অ্যাটাক হয়। এবং ওখানে সবাই চেঁচামেচি করেছে। যখন এখান থেকে নিয়ে যায়, কেউ ধরারও কেউ নেই, বলেছে হাঁটি হাঁটি নিয়ে যেতে। এবং সেটাও দেখা গেছে যে হাসপাতালের যে উনি ইনচার্জ আছে, উনি দিনের পর দিন লেট করে আসে, কোনো ব্যবস্থা নেই। নাইটে কোনো লোক থাকে না ঠিক করে। আজকে ছেলেদের ওয়ার্ড রুমে কি মেয়েরা নিয়ে গিয়ে ওখানে কি পায়খানা করানো এসবগুলো করাবে? কিচ্ছু নেই, একটা সামান্য ন্যূনতম ব্যবস্থা অব্দি নেই। এখানে শুধু জ্বর জ্বালার পেশেন্টের ওষুধ আর হবে, এইটুখানি ব্যাস। এখন আপনারা আমরা চাইছি যে আমাদের সরকার এই নিয়ে কোনো এগেইনস্টে স্টেপ নিক। দীর্ঘদিন আমাদের হাসপাতালে এরকম কমপ্লেন করেছেন আপনারা? হ্যাঁ, আমরা কমপ্লেন করছি। তো পেশেন্ট মানে আমার দাদা সে বাথরুমে পড়েছিল, কোন রকম মানে ওখানে যে ওয়ার্ডের যে ওয়ার্ড বয়রা আছে তারপরে ঝুল ঝাড়ছে, পেশেন্ট বেডে রয়েছে, সেই অবস্থাতে তারা ঝুল ঝাড়ছে। ওখানে সেন্সলেস হয়ে গেছে দাদা, তাও কোনো কেউ যায়নি সেখানে হেল্প করতে। সিস্টার পর্যন্ত সেখানে উঠে যায়নি যে আমার দাদা ওখানে পড়ে আছে, সে পেশেন্টটা ওখানে সেন্সলেস হয়ে গেছে, কি কন্ডিশনে আছে। যখন তারপর মানে দাদার কাকা বা ভাই ওরা আসে, তখন এসে তারা ধরে নিয়ে আসে, তাও কোনো ওয়ার্ড বয় কোনো হুইল চেয়ার বা কোনো স্ট্রেচারের কোনো ব্যবস্থা করে দেয়নি। পেশেন্ট ওখানেই পড়ে রয়েছে। আমরা টেনে তুলে নিয়ে এসে তারপরে তখন সিস্টার দৌড়ে যাচ্ছে ডক্টরকে ডাকতে, তখনও ডক্টর আসেনি। যখন পেশেন্ট পার্টি গিয়ে এমার্জেন্সি থেকে ডক্টরকে ডাকা হচ্ছে, তখন ডক্টর আসছে। সেখানে কেয়ারলেসের অভাব রয়েছে। এখানে কোনো ওয়ার্ড বয় নেই, ডক্টরের কোনো ভালো ব্যবস্থা নেই, সিস্টারদের গাফিলতি। অবশ্যই এটা একটা মানে বিচার হোক, নাহলে এইভাবেই দিনের পর দিন তো আরো পেশেন্ট মারা যেতে থাকবে।